তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমরা চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। তো একটু আগেই দেখলেন আপনারা সমুদ্র থেকে কোটি টাকার মাছ নৌকায় তোলা হলো। তো একটা কথা আছে, আপনারা আমাদের ভিডিও দেখেন কিন্তু কেউ লাইক করেন না। আশা করি ভিডিওতে অবশ্যই লাইক দিবেন। তো এখন দেখতে পাচ্ছেন এই যে ট্রলারটার ইঞ্জিন স্টার্ট করা হয়েছে এবং এই যে মাছগুলো পাওয়া হয়েছে জালের ভিতরে আছে, এইগুলো এখন বের করবে। বের করে একটা ঝুড়ি বা একটা নেটের উপরে রাখবে। দেখতে পাচ্ছেন পাশে নেট রাখা আছে। আর এখানে দেখতে পাচ্ছেন 3-4 জনের টেনে নিয়ে আসতেছে। মানে এখানে অনেক মাছ আছে, মোটামুটি অনেক টাকারই মাছ হবে। এখানে মাছগুলো এখন নেটের উপরে রাখা হবে। আর মাছের সাথে অনেক ময়লা থাকে, যে কারণে মাছগুলো বাছাই করতে হবে। তো দেখেন এখানে 4-5 জন ধরে মাছ বের করতেছে জাল থেকে। এগুলো হচ্ছে সামুদ্রিক মাছ, আমাদের বঙ্গোপসাগরের মাছ, আমাদের বাংলাদেশেরই মাছ। তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে আপনাদের শুটকি কীভাবে বানাই সেটা দেখাবো, কিন্তু সময়ের অভাবে ওই ভিডিওটা রেডি করা হচ্ছে না। তো খুব দ্রুতই ওই ভিডিওটা আপনাদের সামনে উপস্থাপন করব। তো দেখেন এখানে নেটের উপরে অনেক মাছ রাখা হয়েছে। এটা হচ্ছে একটা জালের মাছ, আরও 2টা জালের মাছ আছে। তো দেখেন এটা হচ্ছে দ্বিতীয় জালের মাছ। তো এখানে বিভিন্ন পদের মাছ আছে, এখানে রূপচাঁদা আছে, আরও ইলিশ আছে, আরও ছুরি আছে, বিভিন্ন পদের মাছ আছে। কারণ সমুদ্রের ভিতরে এক পদের মাছ থাকে না সব সময়, মাঝে মধ্যে এক ধরনের মাছ পড়ে, আবার মাঝে মধ্যে বিভিন্ন ধরনের মাছ পড়ে। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো প্রায় সব ছুরি মাছ, আর তলে কিছু অন্য মাছ আছে। তো দেখতে পাচ্ছেন 2টা জালের মাছ অলরেডি বের করা হয়েছে এবং 3য় জালের মাছ বের করতেছে। মানে প্রতিটা জোয়ার ভাটাতে 3টা জালের মাছ ধরা হয়। তো এইখানে মোটামুটি মাছ যা পড়ছে খারাপ না। এইখানে দেখেন জেলিফিশ পড়ছে, ওই জেলিফিশ কোনো কাজে লাগে না, যে কারণে ওগুলো ফেলে দিচ্ছে। এই জেলিফিশ খুবই সমস্যা করে মাঝে মধ্যে। মনে করেন যে যখন অনেক এই জেলিফিশগুলো মাঝে মধ্যে অনেক সমস্যা করে, যেমন মনে করেন অনেক সময় শুধুমাত্র জেলিফিশ পড়ে জালে, তখন জাল ধরাই যায় না। আর জেলিফিশের সাথে মাছও অনেক আসে, কিন্তু এই জেলিফিশের কারণে জালগুলো ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো দেখেন এখানে ভরপুর মাছ পাওয়া গেছে। তো ভিডিওতে একটি কথা অবশ্যই বলে রাখি, যে আপনারা যে ভিডিওগুলো দেখেন এইগুলো আমার এক বড় ভাইয়ের থেকে কালেক্ট করা। তো আপনারা চাইলে তার চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। তার চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে এবং ভিডিওর বাম সাইডে দেখেন চ্যানেলের নাম দেওয়া আছে। তো এখানে দেখেন মাছগুলো ধুয়ে নিচ্ছে, মানে মাছগুলো নৌকায় তোলার আগে একটু ধুয়ে নিতে হয়, নাহলে মাছের ভিতরে অনেক ময়লা থাকে। তো দেখেন মোটামুটি 2-3 জন মিলে মাছগুলো ধৌত করতেছে। আর হ্যাঁ, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। তো দেখেন এখানে মাছ তোলার জন্য একটা বাঁশ দিয়ে তুলতেছে, কারণ এই মাছগুলো তুলতে অনেক কষ্ট হয়। তো আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকেন, টাটা বাই বাই।